এদিকে সুপার সানডেতে ব্রিগেডের সমাবেশ, জনগর্জনের ডাক দিলেন তৃণমূল। আর সেই জনগর্জনে ব্রিগেডের রেকর্ড সংখ্যক সমর্থকের জনসমাগম হওয়ার আশাবাদী তৃণমূল। আর এই তৃণমূলের এই জনসভাকে ঘিরেই এবার কটাক্ষের সুর চড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। এদিকে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। এবারের ব্রিগেড মাঠের সভায় থাকবে 330 ফুট লম্বা এই র্যাম্প। এই র্যাম্প ধরেই মাঠে আসা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন বন্দোবস্ত বোধহয় কখনো দেখেনি ময়দান, দেখেনি কলকাতা, এমনকি বাংলাও। যদিও তৃণমূলের ব্রিগেডের সভামঞ্চকে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দক্ষিণ ভারতীয় রীতিতে তৈরি হওয়া এই মঞ্চকে মোদির থেকে নকল করা বলেও আক্রমণ করলেন অধীর চৌধুরী। শোনাবো। মোদিকে নকল করতে হবে না। ইলেকটোরাল বন্ড ভারতবর্ষের সব থেকে 2 নম্বরই পয়সা মোদির কাছে এসে তারপর দিদির কাছে চলে এসছে। এবার কি করে মোদিকে টক্কর দিতে হবে? মোদিকে টক্কর দিতে খরচা করতে হবে, আমাদের তো পয়সা নেই। তো দিদির এই তর্জন গর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। গর্জন হবে, তর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে। বাসের পর বাস, বাসে বাসে খাবার দাবার, বিরিয়ানি, বোতল সব আছে। ব্রিগেডে যাওয়ার আগে ভুরি ভোজনের ব্যবস্থা আছে, আসতে যেতে যেতে অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা আছে। শুক্কা আছে, বোতল আছে, সব আছে, জল আছে, সব আছে।